আমাদের বোন ধর্ষণ হওয়ার পর ইতোমধ্যে কিন্তু ধর্ষককে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তো তারপরও আপনাদের এই কর্মসূচিটি কেন আসলে? আপনি দেখেন যে এই ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ঘটনা ছিল বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেশ সোচ্চার হয়েছে, প্রতিবাদ করেছে। আমরাও ছাত্র সমাজের পক্ষ থেকে যে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ধরনের ধর্ষণের ঘটনা কিন্তু অহরহ ঘটছে। একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রতি 6 ঘন্টায় একজন করে নারী ধর্ষিত হচ্ছে। সুতরাং একটি ধর্ষণের ঘটনাই নয়, সামগ্রিকভাবে যে এই ধর্ষণ ও নারী নিপীড়নের যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো যেগুলো বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে আছে সেগুলো যেন ন্যায় বিচার নিশ্চিত হয় এবং আগামীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমরা আজকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই ধর্ষণ ও নিপীড়ন বিরোধী গণপদযাত্রার আয়োজন করেছি। এবং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ছাত্র সমাজ তথা দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছি যে যেহেতু বর্তমানে দেশে একটি বিচারহীনতার সংস্কৃতি চলছে, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। যখন কোনো অপরাধ ঘটে, মারাত্মক অপরাধ, সেই ঘটনাগুলো নিয়ে যদি জোরালো প্রতিবাদ না হয়, জনগণ রাজপথে উত্তাল প্রতিবাদ গড়ে না তোলে, সেই ঘটনাগুলো দেখা যায় ওইভাবে বিচার হয় না। সেজন্য এই ঘটনাগুলো যাতে বিচারহীনতায় পরবর্তীতেও যাতে না পরিণত হয় কিংবা পর্দার আড়ালে না চলে যায়, আমরা সেজন্য ছাত্র সমাজ তথা সাধারণ মানুষকে এই ন্যায় বিচার নিশ্চিতের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই। কারণ দেশে যে দুঃশাসন চলছে, এই দুঃশাসনের কারণে আজকে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র ধর্ষণ এবং নারী নিপীড়নের মতোই ঘটনা নয়, মানুষ আজকে সর্বশ্রেণী পেশার মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ আজকে যেখানে সেখানে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে, সেগুলোর কিন্তু বিচার হচ্ছে না। দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবেই প্রভাবশালী হওয়ার কারণে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার পরে তাদের বিচার হচ্ছে না। সুতরাং আজকে যদি আমরা ছাত্র সমাজ, সাধারণ মানুষ যদি প্রতিবাদ মুখর না হই, তাহলে এই ঘটনাগুলোর বিচার হবে না। আমরা দেখেছি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বুয়েটের আবরার ফাহাদের মৃত্যুতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়েছিল, রাজপথে নেমে এসেছিল, সেই ঘটনার বিচার হয়েছে। কিন্তু আমরা একই ঘটনা আবার দেখেছি যে যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যার সময় প্রতিবাদ হলেও তখন বিচারের আশ্বাস দেওয়া হলেও যখন সেই প্রতিবাদ থেমে গেছে, 3 বছরেও কিন্তু সেই ঘটনার বিচার হয়নি। সুতরাং এই ধরনের যেন কোনো ঘটনা বিচারের আড়ালে না থেকে যায়, পর্দার আড়ালে না চলে যায়, সেজন্য আমরা আমাদের এই যে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের যে প্রতিবাদী কর্মসূচি, সেটি সামনের দিনগুলোতেও চলবে। এই বিচারের আপনাদের যে ধর্ষণের ঘটনাটা ঘটলো, এরপর একজনকে গ্রেপ্তার করা হলো, এই বিচারে আপনি সন্তুষ্ট কিনা? মানে এই কার্যকলাপে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কার্যকলাপে আপনি সন্তুষ্ট কিনা? আমরা তাদের কার্যক্রমে আমরা তো সন্তুষ্ট, কিন্তু দেশের সাধারণ মানুষ কিন্তু অসংখ্য মানুষ রয়েছে যারা প্রশ্ন তুলছে যে সে আসল ধর্ষক কিনা, নাকি এটি আরেকটি জজ মিয়া নাটক। সুতরাং মানুষের যেহেতু কনফিউশন তৈরি হয়েছে, মানুষের যেহেতু প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নটা সমাধান করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা অনাস্থা তৈরি হচ্ছে, এটা তো কয়েকটা দেশের জন্য ভয়াবহ বিপদের কারণ, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষ আস্থা পাচ্ছে না। সুতরাং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য এবং এই ধর্ষকই যে প্রকৃত ধর্ষক সেটিও প্রমাণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আরও দৃশ্যমান কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি। আর আপনি তো কিছুদিন আগেই অসুস্থ হয়েছিলেন, ডাকসুতে হামলার ঘটনা ঘটেছিল, তো এর পরবর্তীতে আপনাদের কোনো পদক্ষেপ বা আপনার কোনো বক্তব্য আছে কিনা? না, আমরা দেখেছি, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ডাকসুতে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ন্যাক্কারজনক হামলা করেছে, এটি ছাত্র সমাজের মুখে একটি চপেটাঘাত করার জন্য তারা করেছে। ছাত্র সমাজের মধ্যে একটি আতঙ্ক তৈরি করার জন্য এই হামলা করেছে, যে যাতে ছাত্ররা সরকারের বিরুদ্ধে কথা না বলে, সরকারের দুঃশাসন নিয়ে প্রতিবাদ না করে। কিন্তু আমরা তাদের মুখে চপেটাঘাত করে দেখিয়েছি যে যতবার হত্যা করে জন্মাবো আবার দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। আমাদের যে চিরাচরিত যে আমাদের যে প্রতিবাদ, রাজপথে যে আন্দোলন সংগ্রামের ইতিহাস, সেটি কিন্তু আমরা অসুস্থ শরীর নিয়েও আমরা দেখিয়েছি। এই আমার বোন ধর্ষণ যে শিকার হয়েছে, সেই ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে 48 ঘন্টা আলটিমেটাম কিন্তু আমরা দিয়েছিলাম। এবং আজকে আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশেই কিন্তু আমরা এই ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রা আমরা করেছি। সুতরাং সন্ত্রাসী হামলা করে কিংবা মামলা করে যতই সরকার নির্যাতন নিষ্পেষণ করার চেষ্টা করুক না কেন, তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা কখনোই সফল হবে না। কারণ আমাদের সাথে ছাত্র সমাজ আছে,
সাধারণ মানুষ আছে। আর আপনার শরীরের অবস্থা কেমন এখন, আর আপনার যেসব নেতাকর্মী অসুস্থ হয়েছিলেন, আহত হয়েছিলেন, তাদের অবস্থা কি? আমি নিজে এখনো হাঁটতে কষ্ট হয়, ডান সাইডে এখন অনেক ব্যথা আছে, অনেক জোর দিয়ে কথা বলতেছি এবং আমাদের সহযোদ্ধা অনেকেও হাসপাতালে আছেন। আমরা দেশবাসীর প্রতি এবং ছাত্র সমাজ সাধারণ মানুষ যারা আমাদের এই বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12টি ছাত্র সংগঠন যারা এই ছাত্রলীগের সন্ত্রাসকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য সন্ত্রাস বিরোধী ছাত্রৈক্য গড়ে তুলেছেন, তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জানাই এবং সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের প্রতি আহ্বান, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ এবং সন্ত্রাসমুক্ত করার জন্য যার যার ক্যাম্পাসে এইভাবে সন্ত্রাস বিরোধী ছাত্রৈক্য গড়ে তুলুন। ধন্যবাদ সকলকে। যুগান্তরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ।